হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের দ্বিতীয় পর্বে প্যারাগ্রাফ সম্পর্কে দেখব। প্যারাগ্রাফ আন্ডারের ভিতরে যা কিছু আছে আমরা সবকিছুই জানার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে প্যারাগ্রাফ আন্ডারে আসার পরে আমরা এখানে বুলেট লিস্টিং, নাম্বার লিস্টিং, মাল্টি লিস্টিং এগুলো দেখতে পাচ্ছি। তা আমরা প্রথমে যে দেখব বুলেট লিস্টিং সম্পর্কে। তা আমি নিচে কিছু প্লেয়ারের নাম লিখে রাখছি, দেখতে পাচ্ছেন এখানে। এগুলো যদি আমরা লিস্ট আকারে সাজাতে চাই, সেজন্য আমরা বুলেট লিস্টিং এটা ব্যবহার করতে পারি। তো এগুলো দেখতে পাচ্ছেন কিরকম দেখা যাচ্ছে, এগুলো আসলে নিশ্চয়ই ভালো দেখা যাচ্ছে না। যদি আমরা এটা ভালোভাবে সাজাতে চাই, তার জন্য আমরা এই লেখাগুলো সিলেক্ট করে ধরবো। এই লেখাগুলো সিলেক্ট করে ধরে যদি আমরা বুলেট লিস্টিং করতে চাই, তো এখান থেকে এই এরো বাটনে ক্লিক করে এখানে আমরা যে চিহ্নটা দিতে চাই সেই চিহ্নটাই দিতে পারবো। এখানে অনেকগুলো বুলেট লিস্টিং চিহ্ন আছে, তো আমি এটা দিয়ে নিচ্ছি। তো এভাবে আপনারা চাইলেই যে কোনো কিছু এইভাবে লিস্টিং করতে পারেন। তো তারপরে যদি আমরা দেখি যে নাম্বার লিস্টিং, যদি আমরা কোনো কিছু নাম্বার অনুযায়ী লিস্টিং করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা এগুলো ধরবো। এই নাম্বার লিস্টিং আন্ডারে এই এরো বাটনে ক্লিক করে এখান থেকে আমরা নাম্বার নাম্বার লিস্টিং অথবা রোমান সংখ্যা বা আমাদের ক্যাপিটালাইজ যে কোনো আমরা সাজাতে পারি। এইভাবে আমরা লিস্টিং করতে পারি। তো আমি এখান থেকে নাম্বার লিস্টিংটা করে নিলাম। তারপরে যে বিষয়টি দেখব সেটি হচ্ছে মাল্টি লিস্টিং। তা আমি মাল্টি লিস্টিং আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য এখানে কিছু নাম আমি লিস্ট আকারে লিখে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি যদি এখানে এই যে দেখতে পাচ্ছেন সাকিব আল হাসান, এখানে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচের রান হচ্ছে তার 70, আবার তামিম ইকবালের রান হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচের 10। এইভাবে আমি প্রত্যেকটা প্লেয়ারের নাম্বার এখানে দিয়ে রেখেছি। এগুলো কিন্তু আসলে দেখতে মোটেও ভালো দেখা যাচ্ছে না। এগুলো যদি আমরা লিস্ট আকারে সাজাতে চাই, তার জন্য আমরা মাল্টি লিস্টিং সাজানোর জন্য আমরা সবগুলো এখানে ধরবো। এখান থেকে আমি এই সবগুলো লেখা এখানে ধরে নিলাম। ধরে নিয়ে আমি যদি এই মাল্টি লিস্ট আন্ডারে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের মাল্টি লিস্ট আছে। আমরা এখান থেকে যদি এই চিহ্নটা ব্যবহার করি, তা আমরা এটাতে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু মাল্টি লিস্ট আকারে হয়ে গেছে। তার মানে এগুলা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে এখন কিন্তু দেখা যাচ্ছে। তার মানে এই সাকিব আল হাসানের আন্ডারে এখন বাংলাদেশ ম্যাচে 70। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা আর আমাদের আলাদা আলাদা করে এই বুলেট পয়েন্ট গুলো কিন্তু ব্যবহার করা লাগতেছে না, কারণ মাল্টি লিস্টের আন্ডারে এভাবে দেওয়ার সাথে সাথে এটি অটোমেটিকলি কাজ করতেছে। তারপরে যে বিষয়টি দেখব সেটি হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট। তো এখানে আমি কিছু টেক্সট লিখে রাখছি। তো এই টেক্সট গুলো দেখতে পাচ্ছেন সবকিছুই কিন্তু অ্যালাইনমেন্ট লেফটে আছে। এতে আমরা যদি রাইটে করতে চাই, সেক্ষেত্রে আমরা সবগুলো টেক্সট এখান থেকে ধরবো। ধরে আমরা এখান থেকে আমরা যদি রাইটে করতে চাই, এই যে রাইট অ্যালাইনে ক্লিক করার সাথে দেখতে পাবেন সবগুলো কিন্তু রাইট অ্যালাইন থেকে শুরু হয়েছে। তা আমরা যদি সেন্টার থেকে শুরু করতে চাই, তাহলে আমরা আবার সবগুলো টেক্সট এখান থেকে ধরে আমরা এই যে এখানে যে সেন্টার অপশন আছে, এই সেন্টারে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এখন কিন্তু লেফটেও নাই রাইটেও নাই, এখন সবগুলো যে টেক্সট আছে টেক্সট গুলো মাঝখান থেকে শুরু হয়েছে। তা আমরা যদি আবার সবগুলো এবং ফার্স্ট টু লাস্ট দিয়ে সাজাতে চাই, সেই ক্ষেত্রে আমরা জাস্টিফাই ইউজ করতে পারি। তো সেটি করার জন্য আমরা এই যে এখান থেকে যে জাস্টিফাই অপশনটা আছে, এটাতে যদি আমরা ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন সবগুলো টেক্সট কিন্তু আমাদের এবং স্টার্টিং থেকে শুরু করে এন্ডিং পর্যন্ত আছে। এইভাবে আমরা টেক্সটের অ্যালাইনমেন্ট গুলো সাজিয়ে নিতে পারি। তাছাড়া যদি আমরা আমাদের টেক্সটের যদি লাইন হাইট দিতে চাই বা টেক্সটের যেটা বলে স্পেসিং, এই স্পেসিং দেওয়ার জন্য আমরা এই যে এখান থেকে টেক্সট স্পেসিং অথবা লাইন স্পেসিং যেটাকে বলি আমরা, এটা দেওয়ার জন্য আমরা এখান থেকে যদি এই যে 1.15 এটা যদি আমি দিয়ে দিই, তাহলে দেখতে পারবেন এখান থেকে লাইন হাইট কিন্তু এখানে বেড়ে গেছে। আবার যদি আমরা এখান থেকে যদি আরেকটু বাড়ায় দিই, তো দেখতে পাচ্ছেন আমি আবার লাইন স্পেসিং এ গেছি, যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমি 2.5 এ দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইন স্পেসিং যেটা এটা কিন্তু বেড়ে গেছে।
তো এইভাবে আমরা এখান থেকে আমাদের লাইন স্পেসিং যতটুকু আমরা এখান থেকে দিয়ে নিতে পারবো। তো তারপরে আমরা যে অপশনটা দেখব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমরা আমাদের টেক্সটের আন্ডারে যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই এখান থেকে শেডিং অপশন থেকে আমরা কালার যে কোনো একটা কালার চুজ করে আমরা কালার দিতে পারবো। দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করে একটা কালার দিয়েছি, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু কালার নিয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের টেক্সটের নিচে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারেন। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করেছি, কিন্তু আপনি যদি চান হঠাৎ করে যে এখানে নিচে একটা লাইন ইউজ করবেন, এই লাইনটা কিভাবে ইউজ করবেন? এই লাইনটা ইউজ করার জন্য আমরা এখানে ক্লিক করে বা অথবা আপনি যদি এখানে ক্লিক না করে যদি এই টেক্সটের নিচে চান, তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এই যে বর্ডার আন্ডারে দেন, বর্ডার আন্ডারে থেকে যদি আপনি বর্ডার বটমে চান, তো সেই ক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন বর্ডার বটম। আমি দেখতে পাচ্ছেন এখানে বর্ডার বটম দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে একটা বর্ডার চলে আসছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি এখন চান যে আমি টপে আরেকটা বর্ডার দিব, তার জন্য আপনি এখান থেকে বর্ডার টপ দিতে পারেন। এইভাবে আপনি রাইটে, লেফটে, টপ, বটন আপনি যে কোনো জায়গায় এখান থেকে আপনি বর্ডার দিতে পারেন। তা আমি যদি এখান থেকে এই বর্ডার গুলো উঠায় দেই, দেখতে পারবেন তা আমি এখান থেকে নো বর্ডার দিয়ে নিচ্ছি। তো এখন বর্ডার গুলো উঠায় দিচ্ছি। তা আমি যদি আবার যদি এখান থেকে যদি বর্ডার রাইটে দেই, দেখতে পারেন বর্ডার রাইটে একটা বর্ডার চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বর্ডার চলে আসছে। এইভাবে আপনারা চাইলেই কিন্তু আপনারা যে কোনো সাইডে বর্ডার দিয়ে নিতে পারেন। তো তারপরে আমরা যে লেখাটা দেখবো সেটা হচ্ছে শর্টিং। এই শর্টিং আমরা খুব মজার একটা বিষয়। তা আমরা দেখতে পাচ্ছেন যে শর্টিং দেখার জন্য আমি কিছু টেক্সট সাজিয়ে রাখছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে লেখাগুলো আছে সবগুলো কিন্তু প্রথমের ওয়ার্ড আছে এন, এম, জি, ডি, এ, বি। তা আমি যদি এগুলো সাজাতে চাই ক্রম অনুসারে, যে আমাদের প্রথম ওয়ার্ডটা থাকবে এ, তারপরে একটা বি, তারপরে সি, এইভাবে থাকবে। তো সেই জন্য আমরা কি করব? তার জন্য আমরা এই সর্টিং অপশনটা ব্যবহার করব। লেখাগুলোকে আমরা ধরবো, ধরে আমাদের সর্টিং এ ক্লিক করব। ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আমাদের এগুলো প্যারাগ্রাফ আকারে আছে, সেই জন্য এখানে প্যারাগ্রাফ আকারে শো করছে। তো এর ভিতরে আরো অপশন আছে হেডিং, ফিল্ডিং। তা আমরা এখান থেকে এটা যেহেতু প্যারাগ্রাফ আকারেই থাকবে, তারপরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টেক্সট, এই জন্য এখানে টেক্সট লেখা দেখাচ্ছে। এখানে আপনার নাম্বার, ডেট এগুলো আপনি চাইলে এখানে সর্টিং করতে পারেন। তা আমরা টেক্সটই দেখে নিচ্ছি এখান থেকে। তো দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং, তো অ্যাসেন্ডিং মানে হচ্ছে যে আমরা যদি কোনো কিছু ক্রম অনুসারে সাজাতে চাই, যে এ এর পরে বি, বির পরে সি এইভাবে থাকবে, সেক্ষেত্রে আমরা অ্যাসেন্ডিং এ ক্লিক করে এখান থেকে ওকে দিয়ে নিব। যদি ওকে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো কিন্তু ক্রম অনুসারে কিন্তু চলে আসছে। এরপরে বি, বির পরে জি, আর কি যে ওয়ার্ড গুলো থাকবে ক্রম অনুসারে থাকবে। তো এইভাবে চাইলে আপনারা আপনাদের এই সর্টিং অপশনটা ব্যবহার করতে পারেন। তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ইন্ডেক্সিং। এই ইন্ডেক্সিং এই অপশনটাকে আমরা ব্যবহার করব কোনো কিছু আমরা যদি লেফটে বা রাইটে স্পেসিফিক ভাবে নিতে চাই, সেক্ষেত্রে আমরা এই অপশনটাকে ব্যবহার করব। তো আমরা যদি এই লেখাটাকে যদি রাইট সাইডে নিতে চাই, সেজন্য আমরা যদি এখানে ক্লিক করে দেখতে পারবেন লেখাটা আস্তে আস্তে কিন্তু রাইট সাইডে চলে যাচ্ছে। তো এই অপশনটার ব্যবহার হলো এটা। তো আমরা এখন যদি আমরা চাচ্ছি যে এখান থেকে এই লেখাটুকুকে আমরা লেফট সাইডে নিব, তার জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে কিন্তু আমরা এখান থেকে লিফটে নিতে পারবো। তো আমরা এই লেখাটাই আবার ক্লিক করছি, তে আমরা এখান থেকে লিফটে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা লিফটে চলে যাচ্ছে। এইভাবে আমরা এই অপশন গুলোর মাধ্যমে লেফট এবং রাইটে যে আমরা স্পেসিফিক ভাবে নিতে পারবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।